আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। তো এখানে দুপুরবেলা ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে চিংড়ি মাছ কিছুটা রয়ে গিয়েছিল আর আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে তারপর ঝিঙ্গা দিয়ে রান্না করব। এগুলো দুপুরে রান্না করব। এই যে এগুলো এভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আরও অনেক কিছু রান্না করেছি। এখানে এই যে কচুরলতি কিছুটা আমি রেখে দিয়েছিলাম, কচুরলতি দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি। এখানে হচ্ছে যে গরু মাংসের হাড় যেগুলো রয়েছিল সেগুলো রান্না করেছি, সাথে একটা আলু দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে দুপুরবেলা রান্না করেছি, অনেক কিছু করেছি। এখানে শাক ভাজি করেছি, তারপর হচ্ছে চানা ভাজি করেছি, তারপরে হচ্ছে এই যে এখানে একটু মাংস ছিল সকালের, মাংসগুলো একটু রয়ে গেছে। তো আজকে দুপুরে অনেক অনেক আর কি আইটেম করেছি। তো আমাদের মামা হসপিটালে আসেন, তো এখানে পাপা মামা একসাথে আসবেন। এই যে দেখো আসার সময় এখানে পাপা এই মাছ নিয়ে আসছেন। তো মাছ নিয়ে যখন আসছেন তো দেখে অনেক আগে রাগ উঠছিল, কারণ অনেক কষ্ট করে অনেক কিছু বানিয়েছি। এখন আবার মাছ নিয়ে আসছেন, এক তো কাজ শেষ করতে পারতেছি না, তার উপরে দুপুরবেলা এরকম মাছ নিয়ে আসলে না খারাপ, এত রাগ উঠে কী বলবো। সকালে থেকে নিয়ে আসলে সকালবেলা কাজকর্ম শেষ করে এটা করে আর কি গুছিয়ে রাখা যায়। তো দুপুরে অনেক কাজের চাপ থাকে, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে গোসল করানো, ঘর দুয়ার সাফ করা, সব কিছু অনেক আর কি বেশি চাপ থাকে। তার উপরে মাছ কাটবো, তারপর রান্না করা হবে, এই সেই আর কি ঝামেলা বেশি বেড়ে যায়। আর মাছ না কেটে গোসল করলে কি হয়, পরে যদি মাছ কাটে তাহলে শরীরে পুরো মাছের গন্ধ আর কি হয়ে যায়। আর আমি ঘরটা আগে ক্লিন করে নিয়েছিলাম, এখন মাছ নিয়ে আসছেন, আবার ওই মাছটা কাটতেছি যে করে দেখো রক্ত পড়ে যাচ্ছে, আবার ক্লিন করতে হবে। মাছটা কেটে দেখি মাছের ভিতরে এত বড় একটা ডিম। যেই মাছের ভিতরে ডিম থাকে সেই মাছ আবার বেশি টেস্ট থাকে না খেতে। এই যে দেখো অনেক বড় একটা ডিম মাছের ভিতরে। আর ও এসে বলতেছেন যে ওইখানে অনেকগুলো আর কি মাছের ডিম, তো ওরা বলতে যে 100 টাকা দিয়ে মাছের ডিমগুলো কিনে নেওয়ার জন্য। ও আনেনি, যে বলছে ওই মাছে যদি ডিম বের হয় আবার তাহলে এত মাছের ডিম কে খাবে বলে আর কি আনেনি। তো এখানে আমি মাছগুলো আমার যে যত বড় সাইজ দেওয়ার দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন হচ্ছে মাছের ডিম কিছুটা ভাজা করে নেব, আর 1 পিস মাছ ভাজা করে নেব মামার জন্য। এমনি তো আছে চিংড়ি মাছ, মাংস এইসব আছে। তো ওদেরকে খাবার দেয়নি এখনও, ওরা দুইজন বসে বসে গল্প করতেছিল আর আমি মাছ কাটতেছি। মামা আর এখানে পাপা বসে গল্প করতেছিলেন আর আমি মাছ কাটতেছি। আর মামা হচ্ছে দুপুরের খাওয়াটা একটু লেট করেই খান, 3টার দিকে আর কি খান। তো ওরা একটু রেস্ট করে তারপর হচ্ছে গোসল করার পরে ওদেরকে খাবার দেব। মাছের ডিম হওয়ার কারণে মাছের পেটিগুলো একেবারে পাতলা পাতলা। আর আমাদের এখানে হচ্ছে মাছ মাংসের দাম অনেক কম গ্রামের চেয়ে, গ্রামে অনেক বেশি, একটু মাছ কিনলে এত টাকা দিয়ে কিনতে হয়। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন এই যে 1 কেজি মাছ 150 টাকা 200 টাকা এরকম আর। তো এই যে মাছটা কাটা হয়ে গেছে, কেটে তারপরে ধুয়ে নিয়ে আসছি বাহার থেকে। তো আমার সব কিছু ধোয়া কাজ বাহিরে করতে হয়, তো ধুয়ে নিয়ে আসছি। এখন হচ্ছে মাছগুলো ফ্রিজে রেখে দেব, বিকেলে মাছ দিয়ে যে কোনো একটা করবো। আর এখানে মাছের ডিম ভাজা করব। তো মাছের ডিম অর্ধেক ভাজা করব, অর্ধেক রেখে দেব। আজকে করব এক পকোড়ার মতো করে করব, অর্ধেক ভাজা, আর অন্য দিন অন্য এক রকমে করব। এখানে অনেকটাই মাছের ডিম, তাই আগেই আমি অনেকগুলো রান্না করে ফেলেছি। আর এটা সব পুরোটা রান্না করলে আবার খাওয়া যাবে না, সব কিছু আবার ওয়েস্ট হয়ে যাবে। তো এখানে মাছের ডিমে মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার। ওইদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, তো এটা ভাজা করে নেব। এটা তাড়াহুড়া করে করতেছিলাম, জলদি জলদি করে ওদেরকে খাবার দেব, কারণ মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছিলো আমার।
এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে রান্না করেছিলাম, এটা হয়ে গেছে। তো এটাতে আজকে বেশি ঝোল দিইনি, একদম কি পাতলা ঝোল দিয়েছি, কম ঝোল দিয়েছি, আর কুকারেই রান্না করে ফেলেছি তাড়াতাড়ি। আর এই যে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো মাছের ডিম ভাজা করে ওদের মামাকে আর বাবাকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। পরে আমি খাবো বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি আর কি, আমি খাবো। তারপর হচ্ছে রাত্রের বেলা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে কালো জাম নিয়ে আসা হয়েছিল, আর জামগুলো এমনিতে খাওয়া যাচ্ছিল না, জানি না কেন ভালো লাগতেছিল না, তাই ভাবলাম জামের ভর্তা বানিয়ে নেই, তো সবাই খাবে। তো এখন জামের ভর্তা বানাতে চলে আসছি। এখানে রসুন, কাঁচামরিচ, তারপরে একটু লবণ আর মরিচের গুঁড়া নিয়েছি। তো প্রথমে এগুলা কেটে নেব, রসুন তারপরে কাঁচামরিচ এগুলা কেটে নেব, তারপর হচ্ছে ভর্তা বানাবো। আজকের ভর্তাটা বানিয়েছিলাম যে খেতে অনেক মজা লেগেছিল কি। ভর্তা বানানোর পর মনে হচ্ছে এগুলো কম পড়ে গেছে, আরও একটু হলে ভালো হতো। আর এমনিতেই যে কয়েকদিন ধরে এগুলো রয়ে গেছে, কেউ খাচ্ছিল না। যখন ভর্তা বানিয়েছি অনেক মজা হয়েছিল, সবাই না অনেক মজা করে, রেহানও খেয়েছে। আমার যে কোনো ভর্তাতে রসুন দিলে জানি না কেন অনেক ভালো লাগে খেতে। তো জামগুলো ধুয়ে এনেছি, ধোয়ার পর দেখো পানির কালারটা কীরকম, মনে হচ্ছে যে জামের উপরে মনে হয় কালার দিয়ে বিক্রি করেছে সে কীরকম কালার বের হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পাশের একজন ফুফুর বাড়ি ছিল, তো ওনার বাড়িতে একটা জামের গাছ ছিল অনেক বড়। জামের সিজন আসলে না গাছের পুরা নিচে কালো হয়ে যেত জাম পড়ে পড়ে, আর এত জামটা মিষ্টি ছিল, সবাই নিয়ে নিয়ে খেত। তো ছোটোবেলার সত্যি কথাগুলো মনে পড়লে না অনেক মিস করি, যেই দিন চলে যায় সেই দিন আর আসে না। তো এখন আমি জামগুলো না হাত দিয়ে আমি যত করে নিচ্ছি, আর জামের বিচিগুলা বের করে নেব। বিচিগুলা বের করে আলাদা করে নিলে কি হবে, রেহান ওরাও ভালো করে খাইতে পারবে, না হলে রেহান খাবে না। এই যে বিচিগুলো আলাদা করে ফেলেছি, আর বিচিগুলো বের করলে না ভর্তাটা বানিয়ে খেলে মজা লাগে, সব কিছু ভর্তার ভিতরে ঢুকে, এই যে যা কিছু দিয়েছি, না হলে বিচি থাকে তো আর খেতে মজা লাগে না। তো এখন আমি ভর্তাটা হাত দিয়ে মেখে নিব, নিয়ে সবাইকে দিয়ে দেব খাওয়ার। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন। এই যে ভর্তার ফাইনাল লুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।